দ্য জিসিএম অফ টু নাম্বার ইজ 17। জিসিএম অর্থাৎ এইচসিএফ বলে দেওয়া আছে 17, অ্যান্ড দেয়ার প্রোডাক্ট এবং দুটো সংখ্যার গুণফল বলেছে 6936, দ্য নাম্বার পেয়ার অফ সাচ নাম্বার। তাহলে এরকম কত জোড়া সংখ্যা আছে? যে দুটো সংখ্যার গোসাগু 17 এবং গুণফল 6936, এরকম কত জোড়া সংখ্যা আছে? কিছুই না, কি করব, 6936 ডিভাইডেড বাই 17 স্কোয়ার করলে হয় 6936 ডিভাইডেড বাই 17 স্কোয়ার করলে হয় 289, ভাগফল হিসাবে আমরা পাচ্ছি 24। এবার 24কে আমরা কীভাবে লিখতে পারি? 24কে লিখতে পারি যে দুটো সংখ্যার গুণফল হিসাবে। দুটো সংখ্যার গুণফল হিসাবে কীভাবে লিখতে পারি? 24কে 1 × 24, 2 × 12, 3 × 8 আর 4 × 6। কিন্তু এখানে নাম্বার অফ পেয়ার কেন বলা হয়েছে? দ্য নাম্বার অফ পেয়ার অফ সাচ নাম্বার। তো আমরা সেই পেয়ারগুলো নেব যেগুলো পেয়ারগুলোর মধ্যে সংখ্যা দুটো কোপ্রাইম হবে। তাহলে দেখো এই একটা পেয়ার রয়েছে যেটা হচ্ছে কোপ্রাইম, 1 and 24। এই পেয়ারটা কিন্তু কোপ্রাইম নয়, এদের মধ্যে কমন ফ্যাক্টর রয়েছে 2। এইটার মধ্যেও কমন ফ্যাক্টর রয়েছে 2 এই পেয়ারটার মধ্যে। তাহলে বাকি রইল 3,8। দেখো তিনটার গুণফল আমাদের 24 হচ্ছে, কিন্তু এরা কোপ্রাইম। তাহলে সেরকম কত জোড়া সংখ্যা পেলাম আমরা? 2 জোড়া। এটা 1 জোড়া, এটা 1 জোড়া। 1, 24, 3,8। এটা হয়ে গেল আমাদের আনসার। কী করলাম? যদি এরকম কোশ্চেন থাকে জিসিএম অফ টু নাম্বার ইজ 17, অর্থাৎ দুটা সংখ্যার আমাদের এইচসিএফ অর্থাৎ গোসাগু বলে দেওয়া আছে, সংখ্যা দুটার গুণফল দিয়ে দেওয়া আছে, প্রোডাক্ট দিয়ে দেওয়া আছে গুণফল। তাহলে আমরা কি করব? যে গুণফলটা আছে 6936, তাকে গোসাগুর বর্গ দিয়ে ভাগ করব। যে ভাগফলটা পাবো সেটাকে দুটো কোপ্রাইম নাম্বারে ভাগ করব। যে জোড়াগুলো কোপ্রাইম হবে সেই জোড়াগুলো হবে আমাদের আনসার।